নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি যেই বিষয়টা নিয়ে ভিডিওটা করছি সেটা হচ্ছে আপনাদেরই বিষয়। আমার ভিডিওগুলোর মধ্যে যদি 10খানা কমেন্ট আপনারা করে থাকেন, তার মধ্যে 8খানা কমেন্ট করে থাকেন যে দাদা আমার কাছে কয়েন আছে, আমার কাছে নোট আছে, এগুলো আমরা কোথায় বিক্রি করব। এটাই আপনাদের মেন সমস্যা, যে কয়েন বা নোট আপনারা কোথায় সেল করবেন বা বিক্রি করবেন। দেখুন, বিক্রি বা সেল করা একখানা আলাদা বিষয়, আর সঠিক মূল্য সেইটা দিয়ে পাওয়া সেটা হচ্ছে আর একটা আলাদা বিষয়। কারণ হচ্ছে এটা বাজারের মুদিখানার দোকানের মতন বা অন্য কোনো ব্যাপারের মতন নয় যে আপনারা গেলেন আর আপনারা এইগুলো মানে সঠিক মূল্যে সেল বা বিক্রি করে চলে এলেন। আপনাদের কাছে বেশিরভাগ মানুষের কাছেই কিন্তু যে কয়েন বা নোটগুলো রয়েছে সেগুলো কিন্তু সেরকম মূল্যবান কয়েন বা নোট নয়। এটাই হলো আসল ব্যাপার, আপনারা বুঝে নিন। খুব অল্প সংখ্যক নোট বা কয়েনের মূল্য কিন্তু একটু বেশি হয়, আর সেইগুলো কোন কোন নোট বা কোন কোন কয়েনের মূল্য একটু বেশি হয় সেইগুলো কিন্তু সাধারণ মানুষ বা সাধারণ লোক জানে না। কারণ এইগুলো নিয়ে যারা চর্চা করে তারাই কিন্তু জানে যে আসল নোট আর আসল কয়েনের ভালো মূল্য কোনগুলো হয়। যেমন এই ভিডিওর যে মানে বিষয়টা সেটা হচ্ছে কয়েন এক্সিবিশন। সেটা আমি বলছি, কয়েন এক্সিবিশন গিয়ে আপনাদের কোনো লাভ হবে না যদি না আমার এই কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শোনেন। কয়েন এক্সিবিশনটা হয় ঠিকই, কয়েন এক্সিবিশনটা হয় কিন্তু অ্যাকচুয়াল যারা এই সব কয়েন বা নোটের হবি মানে শখে যারা কালেক্ট করে তাদের জন্য। যদি ওখানেও কেনাবেচা হয়, যদি আপনারা ভাবেন যে আপনারা ওই কয়েন বা নোট ওখানে নিয়ে গিয়ে বিক্রি করবেন বা সেল করবেন, আপনারা আমার কথা মিলিয়ে নিন, আপনারা গিয়ে ওখানে আপনাদের মনের মতন সেই দাম বা সেল আপনারা করতে পারবেন না। হয়তো ম্যাক্সিমাম কয়েন বা নোটই আপনারা বিক্রি বা সেলই করতে পারলেন না, মানে আপনাদের যাওয়াটাই বৃথা হবে। সেই যাওয়া যাতে বৃথা না হয় সেই জন্য আমি যে ইউটিউবে যে ভিডিওগুলো করি বা বানাই সেগুলো কিন্তু আপনাদেরই জন্য। সেখানে কিন্তু কোনো রকম ধন্দ বা ফেক ভিডিও আমি বানাই না। সেই ভিডিওগুলো যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু একটা সাধারণ ধারণা আপনাদের মধ্যে হয়ে যাবে যে কোন কয়েনের কত দাম হতে পারে, কোন মিন্টের কোন কয়েনের দাম কত হতে পারে, কোন নোটের কোন কত দাম হতে পারে। এইগুলোই কিন্তু আমি সাধারণত বলে থাকি। ওই ভিডিওগুলো আমি এমনি এমনি বানাই না। অনেকে হয়তো বুঝতে পারে না, তাদের আমি দোষ দিচ্ছি না, কারণ এটা অতটা সহজ একখানা ব্যাপার নয়। কারণ এটাও কিন্তু একটা পড়াশোনারই অঙ্গ। নিউমিসমেটিক এমনি এমনি ব্যাপার নয়, নিউমিসমেটিক হচ্ছে পড়াশোনারই একটা অঙ্গ। এর জন্য পড়াশোনা করতে হয়, এর অনেক বইও আছে, যেরকম আমরা অনেক বই ফলো করি। আর আরেকটা হচ্ছে যে আমরা যেহেতু এইসব মানে শখে বা এই হবির মধ্যে আমরা ইনভলভ রয়েছি, তার জন্য আমরা নতুন নতুন আপডেটগুলো পেতে থাকি, তাতেও আমাদের একটু জ্ঞানটা বাড়ে। কিন্তু সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভব নয়। আর একটা কথা, প্রত্যেক মানুষের বাড়িতেই কিন্তু পুরনো কয়েন বা পুরনো নোট বাবা ঠাকুরদা বা কারোর না কারোর কাছ থেকে পাওয়া এরকম অনেক নোট বা কয়েন অনেকের কাছেই থেকে থাকে। কিন্তু তার মধ্যে আমার যে কথা হচ্ছে তার মধ্যে বেশিরভাগই কয়েন বা নোট কমন ক্যাটাগরির হয়, যেগুলোর দাম অত বেশি হয় না। কিন্তু সেই কমন ক্যাটাগরির কয়েন বা নোটের ছবি দিয়ে বা ভিডিও করে অনেক ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে প্রতারণা করার জন্য মানুষের কাছে থেকে টাকা এরকম ভিডিও ওরা বানিয়ে থাকে। কারণ হচ্ছে বোঝার বিষয় হচ্ছে, দেখুন, একটা সামান্য 2 টাকা বা 1 টাকার কয়েন দেখিয়ে তারা বলবে লাখ লাখ বা 10 লাখ 5 লাখ টাকা এই কয়েনটা বা নোটের আপনারা পাবেন। এটাই হলো ওদের মেন আসল ব্যাপার। কারণ হচ্ছে সেটা সবার বাড়িতেই থাকে, কমন ব্যাপার। আপনারা দেখবেন আপনাদের মনেও একখানা আশা জাগবে যে সত্যিই তো এই টাকাটা যদি আমরা পেয়ে যাই, কারণ টাকার সবারই প্রয়োজন, তা আমাদের অনেক উপকার হবে। তো এই যে মানুষের যে কি বলে যে চাহিদা, এটাকেই ওরা কাজে লাগিয়ে এরকম প্রতারণা করে। সেরকম কিন্তু নয়। কিছু কিছু নোট আর কয়েনের দাম সত্যিই অনেক বেশি হয়, যেগুলো
রেয়ার ক্যাটাগরি, মানে দুষ্প্রাপ্য, খুব অল্প সংখ্যক পাওয়া যায়। সেখানে কমন কয়েনও হতে পারে, আবার পুরোনো দিনের কয়েনও হতে পারে। তো তার জন্য তো একটা ভিডিওতে এরকম বলা সম্ভব না, আর বলতে গেলে দিনের পর দিন কেটে যাবে কিন্তু শেষ হবে না। তো তার জন্য আমি অল্প অল্প করে একটা একটা করে ভিডিও বানাই। সেই ভিডিওগুলো আপনারা যদি ফলো করেন তাহলে একটু হলেও, আমি বলছি না সম্পূর্ণ আপনাদের জ্ঞান হয়ে যাবে, একটু হলেও জ্ঞান বা ধারণা আপনাদের হবেই। তো যাই হোক, এইসব ছোটোখাটো ব্যাপারগুলো যদি আপনারা জেনে সেই এক্সিবিশনে যান তাহলে কিন্তু আপনাদের উপকারী হবে। ওইখানে গিয়ে ফেলনার মতন ঘুরে বেড়াতে আপনাদের হবে না। সত্যি কথা বলতে ওই এক্সিবিশনে যারা যায় সত্যি তাদের অনেক সময়ের ব্যাপার থাকে, অত লোকের ভিড়ে আপনাদের তারা সময় দিতে পারবে না। যদি আপনারা সঠিক জিনিস, সঠিক রেয়ার বা স্টিয়ার কয়েন বা নোট, যেগুলো মূল্যবান নোট বা কয়েন যেগুলো জেনে যদি আপনারা ওখানে যান তাহলে কিন্তু আপনারা মানে আপনাদের উপকারী হবে, বা আপনাদের সময়টাও বাঁচবে, তাদেরও সময়টা বাঁচবে। শুধুমুধু আপনারা এত এত কয়েন বা নোট বস্তা ভর্তি করে ওখানে চলে যাবেন, ভাববেন যে আপনারা লাখ লাখ টাকা নিয়ে ওখান থেকে বাড়ি ফিরবেন, এরম কিন্তু হবে না। তারা কিন্তু আপনাদেরকে এন্টারটেনই করবে না। তো এই হলো ব্যাপার। এক্সিবিশন হলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা যদি এক্সিবিশনে যান, এমনি যদি যান তাহলে কিন্তু আপনারা এক্সিবিশনে অনেক রকমের জিনিস দেখতে পাবেন। এক্সিবিশনে গেলেও কিন্তু আপনাদের জ্ঞান হবে, কারণ ওখানে কিন্তু আপনারা অনেক রকম কয়েন বা নোট দেখতে পাবেন। তাহলে আপনাদের একখানা আলাদা ধারণাও হয়ে যাবে। তো এই হলো এক্সিবিশনের ব্যাপার। আর আসল যে ভিডিওটা আমি যে বানাচ্ছি, যে এক্সিবিশনটা কবে, সেই বিষয়ে এবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই এক্সিবিশনটার নামকরণ করা হয়েছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল হবি এক্সপো 3, মানে এই ইন্ডিয়া ইন্টারন্যাশনাল হবি এক্সপো এই নিয়ে তৃতীয় বৎসরে পদার্পণ করলো। অর্গানাইজড বাই খাদ, মানে খাদের ফুল ফর্মটা হচ্ছে কলকাতা হবি ডিলার অ্যাসোসিয়েশন। ভেন্যু হচ্ছে হলদিরাম ব্যাঙ্কোয়েট হল, 3rd ফ্লোর, 3 তলায়, 24 নম্বর বালিগঞ্জ পার্ক, কলকাতা 7,19,000। 3rd ফ্লোরে অর্গানাইজ করা হয়েছে এক্সিবিশনটা, 24 নম্বর বালিগঞ্জ পার্ক অ্যাড্রেস, আর কলকাতা 19। ডেট হচ্ছে 13, 14, 15ই সেপ্টেম্বর 2024। টাইম 11টা থেকে 6টার মধ্যে। ওখানে আপনারা যদি যান আপনাদের উপকার হবে। আর যদি আপনারা ওই রকম যেরকম বললাম বস্তা ভর্তি করে যদি কয়েন বা নোট এরমভাবে নিয়ে যান না জেনে, প্রথমত আপনাদের ঠকতে হবে, আর সেকেন্ড তো আপনাদের ওরা কোনো রকম এন্টারটেনই করবে না, আপনাদের যাওয়াটাই বৃথা হবে। আপনারা যাবেন সময় করে গাড়ি ভাড়া দিয়ে, হতাশ হয়ে আপনাদের ফিরতে হবে। কারণ ওই এক্সিবিশনে যারা ম্যাক্সিমাম লোক বা মানুষ থাকে তারা কিন্তু এই হবির সাথে যুক্ত, তারা কিন্তু কয়েন বা নোটের ব্যাপারে জানে, সেই হিসাবে ওরা ওখানে যায়। যাদের জ্ঞান নেই এই ফিল্ডে তাদেরকে ঠকতে হয়, আর তাদেরকে এরকম হতাশই হতে হয়। তো তার জন্য একটু জ্ঞান যদি আপনারা অর্জন করতে পারেন এই ফিল্ডে, তাহলেই কিন্তু আপনাদের লাভ হবে বা উপকার হবে। অনেকেই আছে, অনেকেই বলে যে আমি টাকা নিয়েই বলে দিচ্ছি আপনাদেরকে, এই বলে দেবো এই নোটের দাম কত, জেনে কি হবে? আপনার নোটের দাম বা কয়েনের দাম জেনে কি হবে যদি আপনারা সেটা বিক্রি না করতে পারেন? বিক্রি করতে গেলে আপনাদের নিজে থেকে একটু জ্ঞান অর্জন করতে হবে আর একটু রিসার্চ করতে হবে, তারপরে আপনারা এই কয়েন বা নোটগুলো বিক্রি অবশ্যই করতে পারবেন যদি সেই কয়েন বা নোটগুলো ভ্যালুয়েবল হয়। তো এই হলো আসল বিষয়বস্তু বন্ধুরা। আপনারা অনেকেই কয়েন বা নোটের বিষয়ে আপনারা কমেন্ট করে থাকেন যে দাদা আমার কাছে এই কয়েন আছে, আপনি কি কিনবেন? আপনার ফোন নম্বরটা দিন। দেখুন, আমি কয়েন বা নোট কিনি, কিন্তু আমি সোশ্যাল মিডিয়া মানে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি কোনো রকম কেনাবেচা করি না। আমি কেনাবেচা করার অনেক রকম আমাদের জায়গা আছে, সেখান দিয়ে করি। এই ইউটিউব চ্যানেলটা করার আসল উদ্দেশ্যই হচ্ছে আপনাদের এই কয়েন বা নোট সম্পর্কে অবগত করা। আমি কিন্তু এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কোনো রকম কেনা বেচার মধ্যে যুক্ত নই। তো এই কমেন্টগুলো যারা করেন, আপনি জানি না কেন করেন, আমি কিন্তু কোনো ভিডিওতে বলি না যে আপনারা আমাকে কয়েন বিক্রি করুন বা নোট বিক্রি করুন, এরকম কিন্তু আমি কোনো ভিডিওতেই আপনাদেরকে বলি না, তাও আপনারা কমেন্টগুলো করেন। যাই হোক, আপনারা কমেন্ট করেন, আমি তো আপনাদের বারণ করতে পারি না, আপনাদের ভালো লাগে আপনারা কমেন্ট করেন।
কিন্তু যদি সত্যি কোনো রকম কিছু জানার জন্য আপনারা কমেন্ট করেন নোট বা কয়েন সম্পর্কিত, আমার যদি সেটা জানা থাকে আমি কিন্তু সেই কমেন্টগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। প্রত্যেক দিন 100-150 কমেন্ট করেন, সেখানে কিন্তু সম্ভব না যে সব কমেন্টের করে আমার উত্তর দেওয়া। হ্যাঁ, তাও আমি চেষ্টা করি যেই কমেন্টগুলোর উত্তর দেওয়ার সত্যিই মনে হয় যে দিলে আপনাদের ভালো হবে, সেই কমেন্টগুলোর রিপ্লাই আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করি। আর যেগুলো জানি না সেগুলো আমি দিই না। তো এই হলো বিষয়বস্তু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এতটাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার।